একদা হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছিলেন। পথে এক হতদরিদ্র ব্যক্তির সাথে তার দেখা। লোকটির অবস্থা এতটাই শোচনীয় ছিল যে তার পরনে লজ্জা নিবারণের মতো পর্যাপ্ত কাপড়ও ছিল না। সে বালির নিচে শরীর লুকিয়ে রেখেছিল। মুসা আলাইহিস সালামকে দেখে লোকটি আর্তনাদ করে বলল, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, দয়া করে আল্লাহকে বলবেন যেন তিনি আমাকে কিছু ধন সম্পদ দান করেন। এই অভাব আমি আর সহ্য করতে পারছি না। ফকিরের করুণ অবস্থা দেখে মুসা আলাইহিস সালামের দয়া হলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে লোকটির জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা উত্তর দিলেন, হে মুসা, আমি তাকে সম্পদ দেব, কিন্তু সেটা তার জন্য কল্যাণকর হবে না। মুসা আলাইহিস সালাম লোকটির কষ্টের কথা ভেবে পুনরায় আরজ করলে আল্লাহ তাকে অঢেল ধন সম্পদ দান করলেন। কিছুদিন পর মুসা আলাইহিস সালাম ওই পথ দিয়ে ফিরছিলেন। দেখলেন রাস্তায় বিশাল জমায়েত, অনেক মানুষ ভিড় করে আছে। তিনি জিজ্ঞেস করলেন, এখানে কি হয়েছে, এত ভিড় কেন? লোকেরা জানালো, কিছুদিন আগে যে ভিক্ষুকটি বালির নিচে শরীর ঢেকে পড়ে থাকতো, সে হঠাৎ কিছু সম্পদ পেয়েছিল। সম্পদ পেয়ে সে মদ খেয়ে মাতাল হয়েছে। এরপর মাতলামি করতে গিয়ে ঝগড়া করে এক ব্যক্তিকে হত্যা করেছে। এখন তার কিসাস বা মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতি চলছে। একথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রজ্ঞার স্বীকারোক্তি দিলেন এবং নিজের আবদারের জন্য ইস্তেগফার করলেন। তিনি বুঝতে পারলেন দুর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে ওঠে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যদি আল্লাহ তার সব বান্দাকে অঢেল রিজিক দিতেন, তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। সূরা শুরা আয়াত ২৭।